কিছু মানুষের বিবেক আর আবেগ দেখলে মনে হয় সব আবেগ আর বিবেক তার মধ্যেই আছে, আর কারোর মাঝে নাই, আর কারোর মাঝে থাকতেও পারে না। কিছু কিছু মানুষ নিজেকে এমন মনে করে যেন ওই সংসারে সে প্রধানমন্ত্রী। মানুষ যখন অহংকার করে আর অহংকার দেখায় তখন তার অবস্থা ভুলে যায় সে কি আর কোন পরিস্থিতি আছে। অহংকারী মানুষদের জাত কুল বা টাকা পয়সা কোনোটাই লাগে না, ভিতরে অহংকার থাকলেই চলে। ওই ধরনের মানুষ বরাবর আমার কাছে অপছন্দ। আমি মাটির মানুষ, মাটির মানুষকে পছন্দ করি। যাই হোক গাইস, এতক্ষণ ধরে দেখতেছেন আমি নিজে নিজে ওয়ার্ডরোবটা ঠেলাঠেলি করতেছি। ওয়ার্ডরোবটা যে জায়গায় ছিল ওই জায়গাটা আমি খালি করতেছি, কারণ এই জায়গাটার ভিতরে আমি যেদিন খাটটা নিয়েছিলাম সেই খাটটা এখানে রাখবো, তার জন্য জায়গাটা পরিষ্কার ও খালি করতেছি। অনেকে হয়তো বলবেন এত বড় ওয়ার্ডরোবটা আমি একা একা কেন লাড়তাছি, আমার সাথে আমার হাজবেন্ড কোথায়, কেন আমার হাজবেন্ড আমাকে একা একা কাজ করতে দিতেছে, আমি বা কেন একা একা কাজ করি। একটা সংসারে থাকতে গেলে অনেক কিছু বুঝতে হয়, বিশেষ করে স্বামীর জন্য বউরা। এত বড় ভারী ভারী জিনিসগুলো আমার লাড়ার কথা না, আমার হাজবেন্ডই ধরার কথা। আমার হাজবেন্ডে কাজে গেছে, ডিউটিতে গেছে, সে আসে দুপুর বেলা, দুপুরে এসে ভাত খাওয়া পরে একটুখানি টাইম পায়, সেই টাইমটুকুর মধ্যে সে রেস্ট নেওয়ার চেষ্টা করে। আমি যেহেতু বাসায় থাকি আর আমার হাতে সময় আছে, সেজন্য আমি নিজে থেকেই কাজটা ধরলাম। যতটুকু পারবো কাজটা আমি আগায় রাখবো, সে যেন খাটটা ফিটিং করে বসাইতে পারে। সাথে সাথে আমি অর্ধেক খাট ফিটিং করার সময় আমার হাজবেন্ড চলে এসেছে। সে বাসায় ঢুকে অবাক হয়ে গেছে, এত কাজ আমি করে ফেলেছি তাকে ছাড়া। আমাকে বলতেছে তুমি এতগুলা কাজ একা একা কেন করছো, আমি আসলেই তো করে দিতাম। তার কথা শুনে আমি বললাম কেন, আমি তো বাসায় থাকি, কিছু কাজ আমি যদি তোমার জন্য আগায় রাখি তাহলে তোমার জন্যই ভালো হবে। ঘরের ফার্নিচার এদিক থেকে ওদিক নেওয়াটা আমার জন্য ব্যাপার না, কিন্তু এই খাটের নাটগুলো টাইট দিতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। খাটের নাট গুলো টাইট হয় নাই ঠিক মতো করে, তাই আমার হাজবেন্ড সুন্দর করে টাইট দিয়ে হাইসাটা মাঝখানে দিচ্ছে। কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে গেল হাইসাটা দেওয়ার পরে। হাইসাটা এত বড় বলার মতো না, খাটের চেয়ে হাইসা বড়। এখন আমরা পুরা বিপদে পড়ে গেলাম। খাট যেহেতু ফিটিং করতে হবে তো আর কি করার ছিল, সেই করার দিয়ে আমি আমার হাজবেন্ড দুইজনে মিলে এই মাঝখানে হাইসাটা ফিট করলাম। মাঝখানের হাইসাটা নিয়ে অনেক কারুবারু করতে হয়েছে, ফিট হইতে চায় না সহজে। হাইসাটা অনেক কষ্টের পর ফিটিং করার পরে মাছাল গুলো বসায় আর তারপরে তোষকটা আমরা উঠাই দিলাম। এই তো আমার হাজবেন্ড খাটের তোষকটা বিছাইতেছে। আসলে আমরা অনেক পরিশ্রম করছি, খাটটা যতটুকু আপনারা দেখছেন তার চেয়ে বেশি টাইম লাগছে খাটটা ফিটিং করতে। এখানে ফ্রিজটা এত চিপা হয়ে গেছে, তাই ফ্রিজটা একটু চাপায় দিলাম যেন দরজাটা খুলতে পারি ফ্রিজের। ফ্রিজটা চাপানোর পরে দেখতেছিলাম খাটটা কি এই পাশে কোনো জায়গা আছে কিনা, দেখি অল্প একটু জায়গা আছে, এখন চলবে। খাটটা ফিটিং করাতে ঘরটা এত ময়লা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে বলার মতো না, তাই পরিষ্কার করে আপনাদেরকে একটা ক্লিয়ার ভিডিও দিচ্ছি। এই হলো আমার 2 রুমের ফাইনাল লুক। এটা তো আমার বেডরুম, আগে থেকে এটা ফিট করে, এটা তো কোনো কাজ করি নাই, করেছি অন্য রুমে। এই রুমে তো আমি থাকি, আর ওই রুমে হচ্ছে আজকে খাট ফিটিং করছি। এত কষ্ট হয়েছে যা বলার মতো না। সবকিছু গুছানোর পরে এই হলো রুমের লুক। তো রুমটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। এই রুমের সাথে হচ্ছে রান্নাঘরের দরজা, ওইটা হচ্ছে রান্নাঘর। এখন আমি আপনাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দিব। আমার ছোট্ট সংসারে ছোট্ট রান্নাঘর, এই হলো আমার রান্নাঘর। জানি না ঠিকঠাক ভাবে গুছানো হয়েছে কিনা, তারপরে যতটুকু পারছি গুছাইছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। একটা ঘর এলোমেলো হলে সেই ঘরটা যে গুছাতে সারাদিন লেগে যায়, আজকে টের পেলাম হারে হারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই। এই পৃথিবীর সব মানুষেরই ছুটি আছে, কিন্তু আপনি কি জানেন ঘরের বউ বা মেয়েরা এদের কাজের কোনো ছুটি নেই। এরা সব সপ্তাহে সব দিনেই কাজ করে থাকে। অল্প অসুস্থতায় তবুও মাপ নেই, কাজ করেই যেতে হবে, রান্না করতেই হবে, কারণ পেট যেহেতু আছে খিদা লাগে, রান্না করতেই হবে, এটাই নিয়ম। এটা আমার সকালবেলার প্রতিদিনকার বিজির কাজ। আর যে কাজগুলো করব প্রত্যেকদিন, আমি এই কাজগুলাই প্রতিদিন করি। এগুলা আমার প্রত্যেক দিনই করতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, রান্না বান্না তো করতেই হবে, এটাই স্বাভাবিক। সকালে ঘুম থেকে উঠে কোন রকম নাস্তা খেয়ে রান্নার কাজে লেগে যায়। পুরুষ যদি মেয়েদের ঘরের কাজের জন্য বেতন দিত তাহলে পুরুষ ফকির হয়ে যেত। বাকি কথা ছোট্ট একটা ভিডিওর পরে শেয়ার করতেছি। আমাকে যেহেতু চুলার পাড়ে থাকতো আর প্রতিদিন রান্না করতে হয়, তাই আমি এই সানস্ক্রিনটা নিয়েছি। এই সানস্ক্রিনটা এত সুন্দর আর ভালো, রোদ বলেন আর রান্নাঘরে গরম বলেন, স্কিনকে রাখবে আপনার সুরক্ষিত। এটার স্মেলটা এত সুন্দর, গ্রান যা বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর। এটা খুব বেশি একটা নিতে হয় না, খুব বেশি নিলে মেকআপ লুক দেয় আর হালকা দিলে একটা ন্যাচারাল লুক দেয়। একটা কিনলে 6 মাসের উপরে চলে যায়।
যাদের স্কিন অয়েলি তাদের জন্য এই সানস্ক্রিনটা পারফেক্ট। এটা দেওয়ার পরে অয়েলি স্কিনটা একটু শুষ্ক শুষ্ক করবে, স্কিনটা গ্লোয়িং করবে হালকা। এটা আমি যে পেজ থেকে নিয়েছি কমেন্টে মেনশন দেওয়া থাকবে। বিশেষ করে যাদের স্কিন অয়েলি তারা নিতে পারেন এই সানস্ক্রিনটা। মেয়েদের সব কাজ মাপ আছে, কিন্তু রান্না বান্না কখনোই মাপ নাই। রান্না করতেই হবে, কারণ খাওয়াতে হবে বাকি 8 সদস্যদের। আমার জামাই দুপুরে খেতে আসে, তার আগে ভাগে আমাকে সব কাজ সেরে ফেলতে হয়, তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তাই আপনারা ভিডিওতে দেখতেছেন আমি খুব তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ আমি চাই না সে এসে খাবার না পাক আর বসে থাক। মাঝে মধ্যে এরকমটাই মনে হয় রান্না করতে ভালোই লাগে যদি সবকিছু হাতের কাছে থাকে। শহরের মানুষ এর জন্যই থাকতে চায়, কারণ শহরের বাসাবাড়িতে সবকিছু হাতের কাছেই থাকে। রান্না বলেন বা অন্যান্য কাজগুলো বলেন খুব তাড়াতাড়ি সারা যায়। হাতের কাছে প্রয়োজনীয় জিনিস থাকায় অনেকই উপকারে হয়, তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখা যায়। আমি যেহেতু এতক্ষণ রান্না করেছি, তাহলে আমার রান্নাঘরের অবস্থা অনেকটাই আওলা জলা হয়ে গেছে। এখন দেখেন আমি এগুলো সুন্দর করে গুছাচ্ছি। আমি প্রতিদিন রান্নার পরে আমার রান্নাঘরটা আমি সুন্দর করে মুছে ক্লিন করে রাখি, কারণ এটা মোছার পরে আমার কাছে একটা শান্তি লাগে। চুলা সহ আশেপাশে যা আছে গ্রিল সবকিছু আমি সুন্দর করে মুছে টুছে রাখি। আর এই কাজটা আমি প্রতিদিন রান্নার পরেই করি, যদি না আমি অসুস্থ থাকি। যদি আমি অসুস্থ হয়ে যাই সেদিন আর কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। শরীর মন যদি সুস্থ থাকে কাজেও না কি হচ্ছে মন বসে। আমার ঘরে আশেপাশে একটু অগোছালো আছে, কারণ আমি কালকে খাট নিয়েছি, খাটটাকে ফিটিং করা হয় নাই, তাই জন্য অনেক কিছু এলোমেলো হয়ে আছে। টেবিলটাও এলোমেলো হয়ে আছে, এটাকে মুছে তারপরে এখানে খাবার রাখবো, তারপরে পুরো ঘরটাকে গুছাতে হবে। দেখতেই তো পাইতেছেন ঘরটা কি এলোমেলো হয়ে আছে। সবগুলো খাবার টেবিলে এনে রাখলাম। তো আজকে এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই।